আসসালামু আলাইকুম, আমি স্বপন ইসলাম। আপনারা দেখছেন এইচএস পিকচার। এর আগে আমি ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন এর একটি ভিডিও দিয়েছি। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই ভালো একটা রেসপন্স দেখাইছেন, এই জন্য নেক্সট টাইম আরেকটা ক্যাপকাটের ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমি আমার ভিডিওতে কালার গ্রেডিং করি। অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আপনি কিভাবে কালার গ্রেডিং করেন এবং কোন সফটওয়্যার দিয়ে আপনি ভিডিও এডিটিং করেন। আমি মূলত ক্যাপকাট সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করি এবং ক্যাপকাট দিয়েই কালার গ্রেডিং করি, এবং আপনারা আপনাদের ভিডিওতে সুন্দরভাবে কালার গ্রেডিং করবেন। যদি এটা শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখুন। আমি কম্পিউটার স্ক্রিন শেয়ার করে কম্পিউটারের ক্যাপকাট সফটওয়্যার দিয়ে দেখাবো। প্রথমে আমরা ক্যাপকাটটা ওপেন করে নিব। আমি অলরেডি ক্যাপকাটটা ওপেন করে নিছি, প্লাস আমার একটা ভিডিও আমি এখানে নিয়ে নিছি। এটা হচ্ছে আমার ভিডিও। এখানে আমি কিভাবে কালার গ্রেডিং করি সেটাই দেখাচ্ছি। সো কালার গ্রেড করার জন্য প্রথমেই আপনি এই ফুটেজের উপর ক্লিক করতে, কালার গ্রেডিং করার জন্য প্রথমে আপনি এই ফুটেজটার উপরে ক্লিক করবেন। এখানে তো আমি একটা ফুটেজ নিয়েছি, আপনি হয়তো আরও অনেকগুলা ক্লিপ নিতে পারেন, অনেকগুলো ফুটেজ বা দেন অনেকগুলো আরও লেয়ার থাকতে পারে। যদি আপনি সবগুলা লেয়ারের উপরে কালার করতে চান তাহলে আপনাকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করতে হবে। আর যদি সিঙ্গেল একটা ফুটেজের উপর কালার গ্রেডিং করতে চান তাহলে জাস্ট ওই ফুটেজটাই আপনি সিলেক্ট করবেন। ওকে, আমি এখানে যেহেতু আরও এডিট করব এই জন্য আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কালার গ্রেডিং করব। আর আপনারাও চেষ্টা করবেন অ্যাডজাস্টমেন্ট একটা কালার মানে লেয়ার নিয়েই কালার গ্রেডিংটা করার জন্য। আমি এখানে একটা প্লাস আইকনে ক্লিক করলাম, তাহলে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসলো। এখন এই লেয়ারের উপর যতগুলা কালার গ্রেডিং বা এডিটিং করব সবগুলাই এই লেয়ারের নিচে যতগুলা লেয়ার থাকবে সবগুলোর উপরেই সেম অ্যাপ্লাই হবে। তাহলে এখন প্রথমে আমরা কাজ করব এখানে বেসিক থেকে আমি এই টেম্পারেচার অর্থাৎ আমাদের যে কালারটা আছে ক্যালভিন, ক্যামেরাতে হচ্ছে ক্যালভিন দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন। ব্লু এবং হচ্ছে ইয়েলো, এটা আপনি সেট করে নেবেন। আচ্ছা, আমার অল্প একটু ইয়েলো টোনটা বাড়িয়ে দিলাম, দেন এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম 15। এরপর এক্সপোজার আমার মোটামুটি ঠিক আছে। এরপর কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিব। ওকে, হাইলাইটটা একটু বাড়িয়ে দিব। মানে আমি যেগুলা দিচ্ছি সেম গিয়ে আপনারা ওইগুলা দিবেন তা না, এখানে হচ্ছে আপনি আপনার ফুটেজ অনুযায়ী দিবেন। আমার ফুটেজটা এরকম, এই জন্য আমি এরকম দিচ্ছি। দেন এখান থেকে ব্ল্যাকটা একটু কমিয়ে দিলাম, লেন্স এটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু মোটামুটি একটা বেসিক কালার কিন্তু চলে আসলো। দেখেন পার্থক্যটা কোথায়, পার্থক্যটা বোঝা যাচ্ছে কিন্তু। ওকে, এরপর আমি একটু এই ফুটেজটাতে শার্পনেস বাড়িয়ে দিব। জাস্ট এখান থেকে আমি 8 করে দিব। ওকে, শার্পনেসটা বাড়ানো হয়ে গেছে। এরপর আসবো HSL। এখানে হচ্ছে আমরা কালারটা করব মূলত। এখানে হচ্ছে রেড কালারটা প্রথমে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে রেড কালার আছে এই জন্য রেডটা আমি একটু বাড়িয়ে দিব এখান থেকে। এখানে আমি এটা 70 করে দিলাম। ওকে, দেন এখান থেকে আমরা যাব ওয়ার্ম টোন, কালারটা একটু কমিয়ে দিলাম কারণ আমার ফেসটা বেশি পরিমাণে ইয়েলো হয়ে গেছে, এই জন্য এটা কমিয়ে দিয়ে এখানে লাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। সরি, আমরা এখানে এখন দেখতে পারবো এটা এইরকম রাখলাম। আর এটা যেহেতু রেটটা একটু বেশি হয়ে গেল একটু কম করে দিলাম। এরপর ইয়েলো টোনটা আমাদের ব্যাকগ্রাউন্ডে যেহেতু ইয়েলো টোনটা আছে এই জন্য একটু বাড়িয়ে দিলাম। ওকে, এবার আমাদের কিন্তু গ্রিন কোনো কালার নেই, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো গ্রিন কালার নেই এই জন্য আমরা এটা এইরকমই রাখবো। এরপর আমরা একটু ব্লু কালারটা বাড়াবো, এটা একটু এদিকে দিলাম। দেন এই কালারটা পিঙ্ক কালারটা নিয়ে একটু কাজ করব। এরপর কার্ভসটা হচ্ছে আপনার এই যে প্রথমে হাইলাইটটা হচ্ছে কমিয়ে দিবেন। দেন আপনারা যদি ফেসটা স্মুথ করতে চান, এরপর হচ্ছে আপনার ফেসটা একটু ব্রাইট করতে চান তাহলে এখান থেকে এখন এই লাইটটা দিবেন বাড়িয়ে। দেখেন কালারটা কতটা স্মুথ হয়ে গেল, আমার ফেসটা কিন্তু স্মুথ হয়ে গেছে। যদি হাইলাইটটা বেশি হয়ে যায় তাহলে এটা একটু কম করে দিবেন। মানে যদি এখানে হাই টোনটা একটু বাড়িয়ে যায় তাহলে কিন্তু আমরা এটা কমিয়ে বাড়িয়ে এটা অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, এরকম করে রাখলাম, লাইটটা একটু বাড়িয়ে দিলাম। আমরা আবারও বেসিকে যাব, বেসিক থেকে এখান থেকে এখন লাইট ইয়েলো টোনটা একটু কমিয়ে দিই। মানে কালারটা ঠিক করতে যা লাগে আপনি ওইভাবে এডিট করবেন। কারণ হাইলাইটটা এখান থেকে কমিয়ে দিব। মানে আপনাকে একবার সেট করেই যে হবে তা না, আপনি যতবার ঠিকঠাক হয়নি ততবারই ট্রাই করবেন। ওকে, আমাদের কালারটা কিন্তু মোটামুটি চলে আসলে। এখন যদি আমরা বিফোর অ্যান্ড আফটারটা দেখি, দেখেন এই কালারটা এমন হয়ে গেল।
এখানে আরেকটা কাজ, আমরা এই ফুটেজটার উপরে ক্লিক করব, ক্লিক করার পর রিটাচ থেকে আমরা স্মুথনেসটা একটু বাড়িয়ে দিলাম। আমি এখান থেকে এটা 20 করে দিলাম। ওকে, এখন আমাদের কালার গ্রেডিংটা হয়ে গেছে একদম প্রপারভাবে। দেখেন কি ছিল কি হয়ে গেল, এইটা ছিল এরকম হয়ে গেল। এখন সাপোজ এক একজনের তো এক এক রকম পছন্দ থাকতেই পারে। যেমন যদি লাইটটা বেশি হয়ে যায় তাহলে আপনার কার্ভস, এখানে যে কার্ভসটা আছে এইটা একটু কন্ট্রোল করবেন, কারণ এই কার্ভসের কাছে সব কিছু মানে কালার গ্রেডিং মেইন বিষয়টা লাইটের মেইন বিষয়টা হচ্ছে আপনার কার্ভস থেকেই হয়। এইটা যদি আপনি একবার বুঝতে পারেন তাহলে দেখবেন যে বেস্ট একটি কালার আপনি নিয়ে আসতে পারবেন। ওকে, এর আগে ছিল অন্য এক কালার, এখন কিন্তু আমি একটা অন্য কালার নিয়ে আসলাম। দেখুন হাইলাইটটা কতটা স্মুথ দেখাচ্ছে এখন। সো এইভাবেই কিন্তু আপনারা এইগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলেই সুন্দর কালার করতে পারবেন। এখান থেকে যদি আমরা এই রেড কালারটাকে বাড়াতে কমাতে চাই তাহলে সেটাও করতে পারবো। দেখেন আপনারা যদি রেড কালারটা বাড়াতে কমাতে চান এটাও করতে পারবেন, আমি রেডটা একদম আউট করে দিতে পারবো। সো আমার যেহেতু এই কালারটা দিলেই পারফেক্ট হয়ে যায়, কারণ আমি প্রতিদিন ক্যামেরার একই সিটিং রাখার পর ভিডিওটা করি, এই জন্য আমার একটা কালার মেক করা থাকলে আমি জাস্ট প্রত্যেকটা ভিডিওতে একটা কালার দিয়ে দিই, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যায়। সো দেখেন কতটা পার্থক্য চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারেন।